দিন দিন আমেরিকায় ট্রাম্প বিরোধিতা বাড়ছে। সাম্প্রতিক বিভিন্ন জনমত জরিপ এবং দেশজুড়ে ঘটে চলা প্রতিবাদ বিক্ষোভ থেকে এই চিত্রই পরিলক্ষিত হচ্ছে। অর্থনৈতিক নীতি, অভিবাসন সংক্রান্ত কঠোর অবস্থান এবং বিভিন্ন সামাজিক ইস্যুতে বিতর্কিত পদক্ষেপের কারণে এখন তার জনপ্রিয়তায় ভাটা পড়ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সম্প্রতি আমেরিকার ওরেগন রাজ্যের পোর্টল্যান্ড শহরে বিক্ষোভকারী এবং আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শহরটির জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দকৃত আর্থিক সাহায্য বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, যে সমস্ত রাজ্য নিজেদের এলাকায় অরাজকতা বা আইন শৃঙ্খলাহীন পরিস্থিতি চলতে দেবে তাদের কেন্দ্রীয় সরকার কোনো অর্থায়ন করবে না। পোর্টল্যান্ডের রাস্তায় বেশ কিছুদিন ধরেই সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে বিক্ষোভ চলছে। সম্প্রতি এই বিক্ষোভ অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা ICE এর কর্মকাণ্ডকে কেন্দ্র করে তীব্র হয়েছে। এই সংস্থাটি প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ অনুযায়ী অভিবাসীদের গ্রেফতার এবং তাদের নিজ দেশে ফেরত পাঠানোর কাজ করছে। বিক্ষোভকারীরা সরকারের এই নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছে। এই পরিস্থিতিতে পোর্টল্যান্ডের মেয়র কিথ উইলসন জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন কোনো আনুষ্ঠানিক নোটিশ বা নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই শহরের জন্য গুরুত্বপূর্ণ তহবিল বন্ধ করার হুমকি দিচ্ছে। তিনি বলেন, এর ফলে শহরের স্বাস্থ্য, শিক্ষা এবং যাতায়াত ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ খাতগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, যা মানুষের জীবনযাত্রায় বড় ধরনের প্রভাব ফেলবে। একজন ফেডারেল বিচারক 4 অক্টোবর শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অস্থায়ীভাবে 200 জন অরেগন ন্যাশনাল গার্ড সদস্যকে পোর্টল্যান্ড শহরে মোতায়েন করতে নিষেধ করেছেন, যতক্ষণ না এই বিষয়ে দায়ের করা মামলার নিষ্পত্তি হয়। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের সাহায্য প্রতিটি রাজ্যের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট ট্রাম্প এর আগেও তার রাজনৈতিক বিরোধীদের উপর চাপ সৃষ্টি করতে বিভিন্ন রাজ্য এবং বিশ্ববিদ্যালয়ের জন্য কেন্দ্রীয় তহবিল বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। এই ঘটনাটি একটি শহরের স্থানীয় আন্দোলন এবং দেশের কেন্দ্রীয় সরকারের মধ্যে তীব্র মতবিরোধের উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।